আরশি, আরশি দাও আমায় দাও। ধরো ধরো ধরো। আরশি এদিকে আয়। হ্যাঁ মা, ডাকছো? এই দেখ দেখ দেখ, তোর শ্বশুর বাড়ির লোকের জন্য সমস্ত নমস্কারী শাড়ি কিনে এনেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। তুমি যখন পছন্দ করে এনেছো তো ভালোই হবে, দেখার কিছু নেই। সবার জন্য সব কিছু কেনা হলো, কিন্তু একজনের জন্য কেনা হলো না, কিচ্ছু হলো না। নীল কি করে কিনবো? তার উপস্থিতি ছাড়া তো কোনো কিছুই কেনা যাবে না। কি করবো আমি? কিছু করার নেই। তোমাকে আমি অনেকবার বলেছি, তুমি খালি বলছো আজ না কাল, আজ না কাল। এখন তো সময় নেই হাতে, কিছু করার নেই, কিচ্ছু না। তুমি বরং একটা কাজ করো বাপি, ওকে টাকা দিয়ে দাও, ও পছন্দ মতো কিনে নেবে। না না, এইটা কোনো সলিউশন হতেই পারে না। দেখো, ওর যে টাকা নেই তা তো নয়। শোনো, এটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে, আমি বলছি। হ্যাঁ, কি করবো কি? না না, কিছু করার নেই এখন তো। না, আমরা আমাদের পছন্দ মতো জিনিস কিনবো, সে পছন্দ হলে পড়বে, নাহলে পড়বে না। এখন আর কিছু করার নেই, ব্যাস। আর তাছাড়া এটা তো ওর 2 নম্বর বিয়ে, কিন্তু তোমার তো নয়। আমরা আমাদের মেয়ের বিয়েতে প্রথমবার দিচ্ছি। জামাইকে নিয়ে কিছু শখ আহ্লাদ তো আমাদেরও থাকতে পারে, তাই না? তুমি এখনো বুঝতে পারছো না দীপান্বিতা? এখনো না? দেখো, এই বিয়েতে আমাদের যত শখ আহ্লাদই থাক না কেন, বা ধরো তোমার মেয়ের যত শখ আহ্লাদই থাক না কেন, বা ধরে নিলাম যে নীলের বাবা মার যথেষ্ট শখ আহ্লাদ আছে, কিন্তু এই শখে বা আহ্লাদে এই গোটা ব্যাপারটাই কিন্তু একজন ব্যক্তি অনুপস্থিত। বুঝতে পারছো কে? নীল। বাপি, কি মা, হঠাৎ বাপি বলে উঠলে যে? কিছু ভুল বললাম? নাকি আমি যা বলছি তুমি তার বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারছো না? আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, নাকি তুমি জেগে থেকেও অন্ধ হয়ে আছো? কেন এরকম হয়ে আছো আমি, আমার মাথায় ঢুকছে না। রিয়েলি আমার মাথায় সত্যি ঢুকছে না। দেখো, এখন আমি 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 বলি যে তুমি যাই বলো, বিয়েটা তো আর আমরা ভাঙতে পারবো না, না? তো প্লিজ, যা হচ্ছে তাই হতে দাও। এখন আর এই সমস্ত নেগেটিভ কথা বলো না তুমি, প্লিজ। নেগেটিভ? কি বলছো কি তুমি? নেগেটিভ কথা কি আমি ইচ্ছে করে বলছি দীপান্বিতা? তুমি বুঝতে পারছো না? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে বিয়ের দিন যা ঘটতে চলেছে, মানে যার আভাস আমি পাচ্ছি, তাতে আমার কিন্তু ভীষণ ভয় করছে দীপান্বিতা, ভীষণ ভয় করছে। ওইরকম একটা দিনে কি একটা গোলমাল না হয়ে যায়, না লোকে আমাদের নিয়ে হাসাহাসি না করে? বাপি প্লিজ, অনেকক্ষণ ধরে অনেক বাজে বাজে কথা বলছো তুমি। দোহাই তোমার, এবার চুপ করো। তোমরা কেন বুঝতে পারো না বলো তো? এইসব কথা শুনলে আমার দম আটকে আসে। মা, এখন কথাটা শুনে তোমার দম আটকে আসছে, তাই না? কিন্তু ঘটনাটা যখন রিয়েলি ঘটে যাবে, তখন তোমার কি হবে? তুমি তো জ্ঞানে থাকবে না, তোমার কিচ্ছু হবে না। তখন যে আমাদের দুজনে, তোমার বাবা মায়ের দম আটকে আসবে, তখন কি হবে? তুমি সিচুয়েশনটা একবার রিয়েলাইজ করতে পারছো? ঠিকই তো আরশি, তুই দেখ, তোর বাপি কিন্তু কিছু ভুল বলেনি। এখনো নীলের সামনে ওই মেয়েটা, কি যেন নাম, কাজল, কাজল এসে দাঁড়ালে নীল দিশেহারা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, মাথা ঠিক থাকে না। তুই তো সেদিন বললি ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে তোকে রাস্তায় ছেড়ে চলে গেছে, তুই বলিসনি? হ্যাঁ, ভুলে গেছিস?
বলেছি, আমি বলেছি, কিন্তু একজন মানুষ অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে আর কি বা করতে পারতো অরিন? একবার বিয়েটা হয়ে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে একেবারে মোক্ষ লাভ হয়ে যাবে তোমার। হ্যাঁ, তখন নীল একেবারে ভেঙে চুরে ভেতর থেকে বাইরে থেকে শুধু তোমাকে ছাড়া আর অন্য কিচ্ছু দেখবে না, তাই তো? হ্যাঁ হবে, তাই 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 হবে। একবার ওর কাছে যেতে পারলে আমি ওকে দুনিয়া চিনিয়ে দেবো। স্টপ ইট, জাস্ট স্টপ। থামো 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 থামো, এসব কথা বলে আমাদের আর লজ্জা দিও না, একটু দয়া করে চুপ কর। তুমি বা কেন এই সমস্ত কথা বলছো আমি এটাই বুঝতে পারছি না। আজ বাদে কাল আমরা ভাড়া বাড়িতে উঠে যাব, সেখানে গিয়ে সমস্ত আত্মীয় স্বজন আসবে, কোথায় আমি সেই সমস্ত নিয়ে তাড়াহুড়ো করছি, আর তার মধ্যে তোমাদের এই সমস্ত কথা কি হবে বলতে পারো? হ্যাঁ, এর আগে তো এতবার বলেছো যে শোনার নয় তাকে বলে কোনো লাভ হয় না। দেখো না, দেখো না যে আমি আজকাল কিচ্ছু বলি না, আর তুমি যে কেন বলো আমি এই সমস্ত বুঝতে পারি না, অবান্তর কথাবার্তা। শোনো, একটা কথা বলি, যেভাবে মামলার শুনানি চলছে তাতে আজ না হয় কাল প্রমাণ হয়েই যাবে যে কাজল সূর্য পানিগ্রাহীর মেয়ে। তখন ব্যাপারটা তো অন্যরকম না হয়ে যায়। অন্যরকম মানে? অন্যরকম মানে বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না? যে অভিযোগে ওরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল, ওর সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছিল, আর এই অভিযোগটাই যখন মিথ্যে প্রমাণ হয়ে যাবে তখন কি তখন? কোনটা তখন? যাই প্রমাণ হোক, সেটা সত্যি অথবা মিথ্যে, আমার আর অরিনের ভালোবাসাটা তো আর মিথ্যে প্রমাণ হয়ে যাবে না, হতে পারে না। আমি কিছু জানতে চাই না, আমি কিছু দেখতেও চাই না, কিচ্ছু দেখতে চাই না আমি। আরশি, তুমি সারা জীবনে একটা কথা কখনোই মানতে চাইলে না, যে কারো মনের বিরুদ্ধে জোর করে। আরশি, লিসেন টু মি, আই রিপিট, মনের বিরুদ্ধে জোর করে কোনো কিছু করলে তা কখনো চিরস্থায়ী হয় না মা, কখনো না। আর তাছাড়া জোর করে না কাউকে আটকে রাখা যায় না চিরকালের মতো। কারোর মন যদি তোমার ওপর না থাকে তাহলে বাকি সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু কিচ্ছু হয় না। কি করবে তুমি এগুলো নিয়ে? কিচ্ছু লাভ হয় না আরশি, আমি বলছি শোনো। আরশি, আরশি, আমরা তোমার বাবা মা। তুমি যাই করো না কেন, সারা জীবনে তুমি যা ইচ্ছেই করো না কেন, আমরা কিন্তু তোমাকে চিরটা কাল সত্যের দিকে মুখ ফেরাবার চেষ্টা করব, করবই। এত কিছুর পরেও কিন্তু আমরা তোকে আশীর্বাদই করব যে তুই যা চাস জীবনে তাই যেন পাস। অরিনের সঙ্গে যেন সুখে শান্তিতে তুই ঘর করতে পারিস।